শাস্তি চাইছি। যারা যারা এর সাথে জড়িত আমরা তো জানি না কে আছে কে নেই। তারাতলায় গোডাউন বিপর্যয়ে অথই জলে স্বজনহারাদের পরিবার। বাড়ির একমাত্র রোজগেরে মানুষটা আর নেই। কি করে সংসার চলবে? কিভাবে ছেলে মেয়েদের বড় করবেন ভেবে পাচ্ছেন না স্বজনহারা এই মানুষগুলো। বাঁধ মানছে না চোখের জল। এখন আর এই মুহূর্তে আমার হাজবেন্ড তো নেই, এখন তো ইনকাম করার কেউই নেই, জনের যেন চরম শাস্তি। উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের বাসিন্দা সুমন কর্মকার পেশায় ছিলেন ঢালাই মিস্ত্রি। বাড়ির বড় ছেলে, ছোট্ট 2 ছেলে সহ 8 জনের সংসারে তিনিই ছিলেন একমাত্র রোজগেরে। শনিবার বাড়ি ফেরার কথা ছিল তার, ফিরেছেন কিন্তু নিথর হয়ে। ওখানে এই নতুনই গেছিল কাজে, ওই তো মঙ্গলবার দিন রাত্রিবেলা গেছে, বুধবার দিন এই ঘটনা হয়েছে। পরিবারে আমার 2 ছেলে, আমি আর আমার হাজবেন্ড ছিল। তো আমার হাজবেন্ড তো নেই, এখন তো ইনকাম করার কেউই নেই। আমাদের মতো আর যেন কারো যেন এরকম না হয়। বুধবার বেলা 12টার সাথে তারাতলায় নির্মীয়মান গুদামে ঘটে দুর্ঘটনা। बजरंगबली के नाम लेके कोई रास्ता दो है, बजरंगबली जब जिंदा रख लो तो निकाल दो यहाँ से। তারাতলা বিপর্যয় কাণ্ডে নতুন করে যে মৃতদেহগুলি উদ্ধার হয়েছে তাদেরই একজন হলেন সুমন কর্মকার। সুমনিন আয় করতো, সুমনির ওপরেই রোজগার করতো। আর ওর বাবা তো আমার বাবা তো একটা পা নিয়েই বলতে গেলে খোড়া মানুষ, উনি ইনকাম করে না। এখন কিভাবে সংসার করবে সেটাই প্রশাসনের কাছে আমার একটাই কথা, সরকারের কাছে, যে আমাদের পাশে এসে দাঁড়াক। এই সময় চাকরির দিক দিয়ে হোক বা আর্থিক সাহায্যের দিক দিয়ে হোক, সব দিকে আমাদের হেল্প করুক। পরিবার সূত্রে খবর, 7 দিনের জন্য ঠিকাদারের মাধ্যমে তারাতলার গুদামে কাজে যোগ দেন সুমন। রোজকার মতো মঙ্গলবার রাতে তিনি কাজে যান। বুধবার দুর্ঘটনার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে পরিবারের কাছে খবর আসে সুমনের মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে দাবি, দুর্ঘটনায় দেহ এতটাই ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল যে প্রথমে তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে হাতের আঙুলে থাকা আংটি দেখে পরিবারের সদস্যরা তার পরিচয় নিশ্চিত করেন। শুধু আমার জন্য না, আমি সবার জন্য ক্ষতিপূরণ চাই সরকারের কাছে, আর এর উপযুক্ত শাস্তি চাইছি। যারা যারা এর সাথে জড়িত, বড় বড় মাথা যতগুলো আছে সব কটাকে যেন টেনে হিসেবে বের করা হয়। এদিকে শনিবার এসএসকেএম থেকে ছাড়া পেলেন উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের বাসিন্দা দেবাশিস দাস। শ্যামনগরের দেবাশিস দাস, তিনি যে এখানে তারাতলায় দুর্ঘটনা হয়েছে সেখানে ছিলেন। আজকে তিনি ফিরছেন, তার স্ত্রী আছে, পুত্র আছে, সকলে এবং সুস্থভাবে ফিরছেন। তার বক্তব্য, তিনি এই কাজে ফের যাবেন কিনা দুবার ভাববেন। আমরা কাজ ঢালাই করছিলাম, ওখানটা কংক্রিট নিজের কাজ করছিলাম, হঠাৎ কেঁপে উঠলো, একদম তাসের ঘরের মতন ভেঙে পড়লো। নিচের থেকে তো উপরে ঢালাই করতে করতে যায়, ওরা উপরেই আগে ঢালাই করে দিয়েছে। তো লোড আর নিতে পারিনি। হ্যাঁ, আগেই ভুল ছিল। স্ল্যাব কেটে এনডিআরএফ এর টিম এসে আমাদেরকে বার করে। অনেকে ছিল, আমরা 9 জন ছিলাম, যার মধ্যে 2টো ছেলে মারা গেছে শুনলাম। তো আমাদের তো কোনো নাম টাম কিছু লিখলো না, আমাদের গেলে দেখলো, হ্যাঁ তোমরা কজন আছো, আমরা 9 জন আছি, বলো ঠিক আছে যাও। খুব আনন্দিত আছি, সুস্থ হয়ে আছি। এটা অনেক, সেদিনকে আমার ভয় লেগে গেছিল যে কি থেকে কি হয়ে গেল। সবাই এসেছিলেন 2 পয়সা বাড়তি রোজগারের আশায়, পরিবারের মুখে হাসি ফোটাতে। বুধবার বেলা 12টার বিপর্যয় উলট পালট করে দিয়েছে সবকিছু। সমীরণ পাল, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.